আজকের আলোচনাটা কলকাতার একটা খুব পরিচিত অথচ অন্যরকম জায়গা নিয়ে, আলিপুর জেল, যেটা এখন আর জেল নেই, মানে এখন একটা মিউজিয়াম। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রাম জাদুঘর একটা বিরাট পরিবর্তন আসলে। ঠিক। তো আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব এই কারাগার থেকে জাদুঘর হয়ে ওঠার পুরো ব্যাপারটা, মানে কিভাবে ঘটল এই রূপান্তর। আকর্ষণীয় দিকটা হলো, মানে ব্রিটিশ আমলে ভাবুন একবার, কত সব বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন। সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, শ্রী অরবিন্দ, চিত্তরঞ্জন দাস, এমনকি ডক্টর বিধানচন্দ্র রায়ও। হ্যাঁ, বিধান রায়ও। এখানেই তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। এটা শুধু বন্দিত্বের জায়গা ছিল না। না, একদমই না। অনেক বিপ্লবীর জীবনের শেষ মুহূর্তগুলোর সাক্ষী এই দেওয়াল। যেমন দেখুন, কারাগারটা তো অনেক পুরনো, মানে 1810 সাল থেকে এর কাজ শুরু হয়, কিন্তু সেন্ট্রাল জেল হিসেবে পরিচিতি পায় 1864 সাল নাগাদ। তখন প্রায় 2000 বন্দী রাখা যেত। 2000, বিশাল ব্যাপার। হ্যাঁ, আর শুধু পরিচিত নামগুলোই নয়, দীনেশ গুপ্ত, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, দীনেশচন্দ্র মজুমদার, এদের মতো বিপ্লবীদের তো এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল। সত্যি এখানেই? হ্যাঁ, এখানেই। মানে এটাই ভাবার বিষয় যে একটা জায়গা যেটা ছিল ঔপনিবেশিক শাসনের এমন একটা কঠিন প্রতীক, সেটাই ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামের একটা পীঠস্থান হয়ে উঠল কি করে। এই রূপান্তরটা, মানে জেল থেকে মিউজিয়াম হওয়া, এটা তো খুব সম্প্রতি হয়েছে, তাই না? হ্যাঁ, একেবারে সম্প্রতি 2019 সালের ফেব্রুয়ারিতে কারাগারটা বন্ধ করে দেওয়া হলো। বন্দীদের কোথায় নিয়ে যাওয়া হলো? ওদের বারুইপুরে নতুন জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, মানে WBHIDCO। ও আচ্ছা, WBHIDCO। হ্যাঁ, ওরা দায়িত্ব নিল এটাকে জাদুঘরে বদলানো, আর এটা খোলা হলো 2022 সালের সেপ্টেম্বরে, ভারতের 75তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে। বাহ, খুব ভালো সময়ে খোলা হয়েছে। আচ্ছা, এখন ভেতরে গেলে ঠিক কি কি দেখা যায়, মানে দর্শকদের জন্য কি আছে? অনেক কিছু। ওই যে বিখ্যাত বিপ্লবীদের সেলগুলো, সেগুলো খুব যত্ন করে রাখা হয়েছে। সেগুলো কি ঢোকা যায়? কিছু কিছু সেলে হয়তো উকি দেওয়া যায়। আর রয়েছে সেই ফাঁসির মঞ্চ। ও, ওটা দেখলে নিশ্চয়ই অন্যরকম অনুভূতি হয়। গায়ে কাটা দেয়। এছাড়াও উঁচু ওয়াচ টাওয়ার আছে, পুরনো দিনের হাসপাতাল বিল্ডিংটা আছে, সব মিলিয়ে প্রায় 10টার মতো থিম্যাটিক গ্যালারি। 10টা গ্যালারি, আচ্ছা। আর ওই যে লাইট অ্যান্ড সাউন্ড শোর কথা বলছিলেন। হ্যাঁ, একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, খুব সম্ভবত ওটা টিকিট 100 টাকা। আচ্ছা। আর আছে সুভিনিয়ার শপ, একটা ফুড কোর্ট আছে আইএনএ থিমের ওপর, সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা বিশেষ প্রদর্শনীও আছে, আর একটা কফি শপও খুলেছে। কফি শপ জেলের ভেতর? হ্যাঁ, নাম দিয়েছে নিউ টাউন কফি হাউস। মানে একদিকে ইতিহাসের ওই পরিবেশ, অন্যদিকে এই আধুনিক ব্যবস্থা। ইন্টারেস্টিং। প্রবেশ মূল্যটা কিন্তু বেশ কম বললেন, মাত্র 30 টাকা। হ্যাঁ, মূল প্রবেশ মূল্যটা খুবই কম রাখা হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। আচ্ছা, এই যে কফি শপ, ফুড কোর্ট, একদিকে এত ভারী ইতিহাস, অন্যদিকে এই আধুনিকতা, এই মিশ্রণটা নিয়ে আপনার কি মনে হয়? দেখুন, এটা একটা ইন্টারেস্টিং দিক। ইতিহাসকে বাঁচিয়ে রাখার পাশাপাশি দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথাও ভাবা হয়েছে, আর সাংস্কৃতিক দিক থেকেও জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কি রকম? যেমন WBHDC পরিকল্পনা করছে কাজী নজরুল ইসলাম আর যেসব বিপ্লবীদের কথা আমরা প্রায় ভুলেই গেছি, তাদের নিয়ে আর্কাইভ তৈরি করার। ও, এটা তো দারুণ খবর। হ্যাঁ, আর কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি ওরা একটা দারুণ কাজ করেছে। ফ্রিডম অ্যান্ড অ্যাওয়াকেনিং নামে একটা চলমান প্রদর্শনীর আয়োজন করেছে। সেটা কোথায়? ওই সেলের ভেতরেই সমসাময়িক শিল্পীরা তাদের কাজের মাধ্যমে স্বাধীনতার ভাবনাকে তুলে ধরেছেন। বন্দীদের সেলে, মানে ইতিহাস আর শিল্পকলা মিলে মিশে যাচ্ছে। বাহ, এটা তো একটা নতুন মাত্রা যোগ করছে। আচ্ছা, আর ভবিষ্যতে কি পরিকল্পনা আছে কিছু শুনলে? হ্যাঁ, একটা খুব আকর্ষণীয় পরিকল্পনা আছে। প্রায় 43টা পুরনো জেল সেলকে হেরিটেজ গেস্টরুমে রূপান্তরিত করা হচ্ছে। মানে সেলে থাকা যাবে, রাত্রি যাপন? হ্যাঁ, ঠিক তাই। ঐতিহাসিক চেহারাটা বজায় রেখেই আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হবে। খুব তাড়াতাড়ি এগুলো খুলে দেওয়ার কথা। দারুণ তো। ভাবুন একবার, একটা সেলে রাত কাটানো, যেখানে হয়তো কোনো স্বাধীনতা সংগ্রামী একসময় ছিলেন, অন্যরকম অভিজ্ঞতা হবে। একদম। এই হেরিটেজ স্টের ধারণাটা আজকাল ঐতিহাসিক স্থানগুলোতে বেশ জনপ্রিয় হচ্ছে। এটা একদিকে যেমন পুরনো কাঠামো সংরক্ষণে সাহায্য করে, তেমনি পর্যটকদের কাছেও একটা আলাদা আকর্ষণ তৈরি করে, তাই না? ঠিক। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখছি?
আলিপুর জেল মিউজিয়ামটা শুধু ইট পাথরই সংরক্ষণ নয়, এটা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা জীবন্ত স্মারক হয়ে উঠছে। অবশ্যই। কলকাতার বুকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে, যা ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে একেবারে অন্যভাবে পৌঁছে দিচ্ছে। একদম। তবে এই পুরো আলোচনাটা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। একটা জায়গা যেটা একসময় এত যন্ত্রণা, এত অত্যাচার, এমনকি মৃত্যুর সাক্ষী ছিল, তাকে যখন আমরা একটা পর্যটন কেন্দ্র বা হেরিটেজ সাইটে বদলে ফেলি, হ্যাঁ, তখন সেটা ওই জায়গার যে আসল ঐতিহাসিক স্মৃতি বা আমাদের যে উপলব্ধি, সেটাকে ঠিক কিভাবে প্রভাবিত করে? মানে একদিকে ইতিহাসকে বাঁচিয়ে রাখা, শিক্ষা দেওয়া, আবার অন্যদিকে তাকে কিছুটা বাণিজ্যিকীকরণ করা। আচ্ছা, ব্যালেন্সটা কোথায় থাকবে? হ্যাঁ, এই সংরক্ষণ, শিক্ষা আর বাণিজ্যিকরণের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাটা কতটা জরুরি, আর সেটা কিভাবে করা সম্ভব, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সত্যিই তো, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।